বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হল ইবাদতের গুরুত্ব ও এর প্রভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা আদ-দারিয়াত ৫:১-৫:৬। ইবাদত কেবল নামাজ, রোজা, হজ বা যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইবাদত হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করা প্রতিটি নেক কাজ। ইবাদত আমাদের জীবনকে সুশৃঙ্খল করে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম। নামাজ হচ্ছে সর্বোত্তম ইবাদত, যা আমাদের আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যম। নামাজ আমাদের মনোবলকে মজবুত করে, হৃদয়কে শান্তি দেয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ নির্দেশনা দেয়। রোজা আমাদের আত্মশুদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রোজা আমাদের ধৈর্য শেখায়, নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ায় এবং দরিদ্র ও অভাবীদের প্রতি সহানুভূতি জাগ্রত করে। হজ আমাদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। হজের মাধ্যমে আমরা বিশ্ব মুসলিম উম্মাহর অংশ হিসেবে নিজেদেরকে অনুভব করতে পারি। যাকাত সমাজের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে। এটি ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য তৈরি করে এবং সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বৃদ্ধি করে। প্রতিটি ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস ও নির্ভরতা বাড়ায়। ইবাদত আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলার প্রেরণা যোগায়। তাই আমাদের উচিত নিয়মিতভাবে ইবাদত করা এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে ইবাদতের মাধ্যমে প্রশান্তি ও কল্যাণ দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।